করবেন। এই জগন্নাথ রথযাত্রা হচ্ছে ভক্ত আর ভগবানের কি মিলন, ভক্ত আর ভগবানের মিলন। তাই একবার একজন ভাগবত পাঠক ভাগবত কথা বলছে কেউ যদি তার জীবদ্দশায় একবার রথের দড়ি ধরতে পারে, কি করতে পারে, রথের দড়ি ধরতে পারে, পুনর্জন্ম নবিদ্যতে, তার আর পুনর্জন্ম হবে না, তার আর জন্ম নেওয়া লাগবে না। এখন এই বুড়িমা কি করেছেন, এই বুড়িমা সেই কথা উনি শুনেছেন কার কাছে, এই ভাগবত পাঠকের কাছে। এখন উনি শুনে হৃদয়ে ওই কথাটা ধরে রেখেছে যে আমি তো জীবনে কিছু করতে পারলাম না, যদি একবার জগন্নাথের রথের দড়ি ধরতে পারি, তাই না, তাহলে কি হবে না, আমার আর পুনর্জন্ম হবে না। এখন তো অনেক আগের কথা, ঠিক আছে, উত্তর ভারতের কথা। এখন বুড়ো মা ভাবছে যে তখনকার দিনে অত গাড়ি অ্যাভেলেবেল ছিল না, ঠিক আছে, কিছু ঘোড়ার গাড়ি, কিছু গরুর গাড়ি, এরকম কিছু যানবাহন ছিল। এখন বুড়িমার কাছে তো আর অত অর্থ নেই যে ঘোড়ার গাড়ি বা গরুর গাড়িতে যাবেন। তা বুড়িমা ভাবছে যে এখন থেকে রথের 2 মাস দেরি আছে, তাহলে আমি এখন থেকে যদি হাঁটা শুরু করি তাহলে বেশি তো না, 100 কিলোমিটার, তা আমি 2 মাসে চলে যেতে পারবো। এখন বুড়ো মা কী করেছে, হাতে লাঠি নিয়ে একটা ঝোলা নিয়ে বেরিয়ে পড়েছে। ভালো হাঁটতেও পারে না, ঠিক আছে, তো এরকম হাঁটতে হাঁটতে দেখা যাচ্ছে 1 মাস উনি হেঁটেছেন। হাঁটার পরে মাত্র 50 কিলোমিটার উনি হেঁটেছেন, ঠিক আছে। দিনে হয়তো 1.5 কিলোমিটারের বেশি হাঁটতে পারে। একটা লাঠি নিয়ে একটা বৃদ্ধ মা কত দূর হাঁটতে পারে, 1.5 কিলোমিটার বা 2 কিলোমিটার হাঁটতে পারে। তারপরে হাঁটতে হাঁটতে 1 মাস হয়ে গেছে, ভাবছে আর 1 মাস আছে জগন্নাথের রথযাত্রা, তা আরও 15 দিন উনি হেঁটে নিয়েছে, ঠিক আছে, তা প্রায় আরও 50 কিলোমিটার হাঁটা হয়ে গিয়েছে। এরপরে আরও 7 দিন হাঁটার পরে ওনার প্রচণ্ড জ্বর এসেছে, কারণ পথে কোথায় থাকে কি খায়, কেউ যদি কিছু দেয় তাহলেই খায়, আর ওইখানে তো খাওয়ার কোনো উনি খাবার নিয়েও যেতে পারেনি, আর যেহেতু অর্থ করিও সেরকম নেই। এখন 7 দিন আছে রথযাত্রা, ওনার প্রচণ্ড জ্বর, কি জ্বর, প্রচণ্ড জ্বর। এখন তাও উনি আস্তে আস্তে হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে রথযাত্রার দিন উপস্থিত। এখন উনি এখনো 20 কিলোমিটার দূরে আছে। কত কিলোমিটার, 20 কিলোমিটার। এখন উনি প্রার্থনা করছে, জগন্নাথ এই জীবনে তো তোমার রথের দড়ি ধরতে পারবো না, শরীরের যে কন্ডিশন, যে কোনো সময় কি মারা যাব, আর তখনকার দিনে তো কি ডেঙ্গু হয়েছে না ম্যালেরিয়া, এরকম তো আর কেউ বিচার করতে পারতো না, কালা জ্বর করতো, কি জ্বর, কালা জ্বর, আর ডাক্তার কবিরা তো দেখানোর সিচুয়েশন নেই। তো জগন্নাথের কাছে প্রার্থনা করছে, প্রভু তোমার রথের দড়ি ধরবো বলে আমি গৃহ থেকে বেরিয়েছিলাম, ঠিক আছে, কিন্তু জানি না যে তোমার রথের দড়ি আমি ধরতে পারবো কি না। তাই এ প্রভু তুমি কৃপা করো, এ জন্মে যদি আমি নাও পারি, তাই এর পরের জন্মে আমি জানি না আমি মনুষ্য দেহ লাভ করবো কি না, তথাপি যেন তোমার রথের দড়ি আমি স্পর্শ করতে পারি। এরকম প্রার্থনা করছে রথের দিন। ওদিকে ভগবান জগন্নাথ 15 দিন জ্বর থেকে, 16 দিনের দিন জ্বর থেকে উঠে 17 দিনের দিন রথযাত্রা, ঠিক আছে, কোনো কোনো বছর 18 দিন, মানে তিথি ভেদে হয় এটা। তা উনি জ্বর থেকে উঠেছে, উঠে উনি রত্ন সিংহাসনে বসে আছে এবং রথে আসবেন উনি। এখন রথের উপর চলে আসছে। এখন সব নিয়ম কানুন সব মানা হয়েছে, সোনার ঝাড়ু দিয়ে পথ ঝাড়ু দিয়েছে রাজা, দেওয়ার পরে এবার সবাইকে রথ টানতে বলতেছে। লক্ষ লক্ষ ভক্ত রথের দড়ি ধরে কি করছে, টানছে, প্রচণ্ড জোরে টানছে। আর এমনও অবস্থায় একবার রথের দড়ি ছিঁড়ে গেছে, মানে যদি 10 লাখ লোক একবারে রথের দড়ি ধরে টানে আর রথ যদি সামনে না যায় তাহলে কি হবে, দড়ি ছিঁড়ে যাবে। তো এরকম একবার দড়ি ছিঁড়ে হয়ে গেছে। তখন সবাই ভাবছে হয়তো দড়িটা ভালোভাবে বাঁধা হয়নি বা দড়িটা ভালোভাবে পাকানো হয়নি, কারণ পুরীধামের যে রথের দড়িটা সম্পূর্ণ নারকেলের শুবলা, চেনেন যে নারকেলের শুবলা, এই শুবলা দিয়ে তৈরি করা হয় রথের যে দড়ি, নারকেলের শুবলা। এখনও এই দড়ি আমার কাছে আছে। আমি যখন রথে পুরী গিয়েছিলাম, তাই এত লোক, রথের দড়ি ধরা যায় না, আমি রথের দড়ি ধরে ঝুলে পড়েছিলাম। এত মোটা দড়ি, এত মোটা, ঠিক আছে, এত মোটা, 4টা দড়ি, 2টা হচ্ছে এরকম মোটা মোটা আর 2টা আর একটু চিকন চিকন, 4টা দড়ি দেওয়া।
তো ওই দড়ি ধরে আমি ঝুলে পড়েছি, আর কিছু ভক্ত আমার উপর উঠে গেছে, আমার পিছনের ধুতির কাঁচা খুলে গেছে, এবং ওই এত জোরে পাড়ায় ধরেছে, তা আমি ধুতি টেনে নিয়ে আইছিলাম, এবং ওই ধুতিটা ছিঁড়ে গেছিলো এক জায়গায়। তা ওই ধুতিটা আমি যত্ন করে প্যাকেট করে রেখে দিছি, যে এটা আমার জীবনের একটা স্মৃতি, যে পুরী জগন্নাথের রথের স্মৃতি এটা। তখন আমি ওই রথের দড়ি থেকে কিছু ওই দড়ি টেনে ছিঁড়ে নিয়ে এসেছিলাম, এখন আমার কাছে আছে। ঠিক আছে, অনেক বছর আগের কথা, প্রায় 8 বছর আগে গেছিলাম। তো এই যে এই দড়ি ছিঁড়ে গেছে, ওরা ভাবছে হয়তো ভালো পাকানো হয়নি বা ভালো বাঁধা হয়নি, কিন্তু কী যে হয়েছে ওরা তোর বুঝতেছে না। ঠিক আছে, ওই যে ভক্ত 20 কিলোমিটার দূরে বসে জগন্নাথকে আকর্ষণ করছে, আর জগন্নাথ ভাবগ্রাহী জনার্দন, ভক্তের ভাবকে গ্রহণ করে, রথই চলছে না। লক্ষ লক্ষ লোক রথ টানছে, রথ চলে না। এখন ওই জগন্নাথের কাছে ওইখানে রাজা প্রার্থনা করছে, প্রভু আপনি কেন সামনের দিকে যাচ্ছেন না? আপনি কি গুন্ডিচাতে যাবেন না? আমাদের কি অপরাধ হয়েছে, বা আমাদের কি কোনো অপরাধ হয়েছে, বা আপনার এই রথকে কি কেউ অপবিত্র করে দিয়েছে? কোনো অপবিত্র ব্যক্তি কি আপনার রথকে স্পর্শ করেছে যে এই জন্য আপনি সামনে যাচ্ছেন না? বিভিন্নভাবে সন্দেহ হয় না? যদি আমাদের এরকম গ্রাম অঞ্চলে যখন পূজা হয় বিভিন্ন ধরনের, তখন যদি কেউ এরকম স্পর্শ করে, বা আমরা মা মনসার পূজা হয়, বা খুব সেন্সিটিভ, যদি একটু কলা চুলতে গিয়ে নখের আঁচড় লাগে, তাহলে ওই দুধ কলা কি খায় না, কিন্তু কুকুরেও খায় না, এরকম প্রমাণ আছে। কিন্তু আমিও দেখছি, এখন বিশ্বাসের ব্যাপার এই বিষয়গুলো। নখের যদি আঁচড় লাগে তাহলে কি হয় না? আরে ওটা তো মা মনসা তো খাবেই না, কুকুরেও খায় না, এত সেন্সিটিভ বিষয়। তো ওরা ভাবছে যদি হয়তো জগন্নাথের সেবায় কোনো অপরাধ হয়েছে, বা কোনো অপবিত্র ব্যক্তি এটা স্পর্শ করেছে, রথ তো হাজার হাজার লক্ষ লক্ষ মুচি সুচি ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য সবাই স্পর্শ করে আছে, তখন এরকম প্রার্থনা করছে। তখন জগন্নাথ সাক্ষাৎ পুরীর আকাশে দৈববাণী করছে, বলছে ভক্তগণ, হে রাজন, হে রাজা, আমার একজন ভক্ত এখান থেকে 20 কিলোমিটার দূরে আছে, সে আসতে পারছে না। তার জীবনের একটাই বাসনা, সে আমার রথের দড়ি জীবনে একবার কি স্পর্শ করবে। সে 100 কিলোমিটার পথ একটা লাঠি নিয়ে হেঁটে হেঁটে এসেছে শুধু আমার নাম করতে করতে, আর চোখের সামনে শুধু সেই কল্পনা যে আমি জগন্নাথের রথের দড়ি ধরবো, আর সম্মুখে জগন্নাথ থাকবে, কি দৃশ্য হবে। ঠিক না? এই জগতের সবাই চায় যেন আমি একটু দেখতে পাই, আমাকে যেন সবাই দেখতে পায়। যখন আমরা একটু সেলফি টেলফি নিই, তখন আমরা একটু সুন্দরভাবে তাকাই না? 10-20 জনের ভিতর মাথাটা একটু আগাই দিই না, কেন? যাতে আমার মাথাটা, আমার মুখটা কে দেখতে পারে অন্যেরা। ঠিক না? কোনো মিডিয়াতে বা কোনো সোশ্যাল মিডিয়াতে যদি এই পোস্টটা করা হয়, যেন আমাকে কে দেখতে পায়, এরকম না? কিন্তু ওই বুড়িমার কি, যে আমি রথের দড়ি ধরবো, আমি জগন্নাথের দিকে তাকাবো, জগন্নাথ আমার দিকে তাকাবে, পুনর্জন্ম নবিদ্যতে, আর কোনোদিন জন্ম হবে না। এখন বলছে ওই ভক্তকে তুমি নিয়ে আসো, ও যত সময় আমার রথের দড়ি ধরবে না কে, তত সময় এ রথ চলবে না। তখন বলছে প্রভু উনি কোথায় আছে? বলছে 20 কিলোমিটার দূরে বট গাছের নিচে আছে, যাও নিয়ে আসো। কিসে? আমার যে পালকি আছে সেই পালকি করে নিয়ে আসো। এখন ওই গিয়েছে দেখে এই বুড়িমা এই অবস্থা, তখন ওই পালকিতে করে বুড়িমাকে নিয়ে এসেছে। ঠিক আছে, হাজার হাজার লক্ষ লক্ষ ভক্ত রথের দড়ি ধরে আছে, আর প্রার্থনা করছে, ক্রন্দন করছে, কান্না করছে যে জগন্নাথের রথ নড়ছে না, মানে কি একটা হয়তো খারাপ বিষয়, তাই সবাই কান্না করছে যাতে প্রভু রথ চলে। রথ চলবে কিভাবে? রথের চাবি রয়েছে কার কাছে? ভক্তের কাছে। তো জগন্নাথ ভক্তের সাথে মিলিত হবে, ভক্ত ভগবানের মিলন হবে, তাই জগন্নাথ কি রথ চলছেন না। বুড়িমা এসেছে, বুড়িমাকে সবাই খুব সম্মান করেছে, প্রণাম করেছে, বুড়িমার চরণ ধৌত করে নিয়ে এসেছে। ঠিক আছে, কারণ জগন্নাথ পুরীতে একটা ট্র্যাডিশন আছে, জগন্নাথ মন্দিরে 4টা দ্বার, 4টা দরজা, আপনি 4 দিকেই ঢুকতে পারবেন, কিন্তু প্রত্যেক দরজার সামনে এরকম সিস্টেম করা আছে, এরকম ওইটা জল সবসময় পড়তেছে, ওখানে যে পাও ধুয়ে তারপরে আপনার মন্দিরের ভিতর প্রবেশ করতে হবে। সবসময় জল পড়তেই আছে, ওখানে পাও ধুয়ে জগন্নাথের মন্দিরে যেতে হবে। তো বুড়িমাকে পাও ধৌত ধৌত করিয়ে এনে, আসমন করিয়ে এনে, বুড়িমাকে যখনই রথের দড়ি স্পর্শ করেছে, ঠিক আছে, তখন সাথে সাথে রথ কেঁপে উঠেছে, এরকম
তখন সবাই ভাবছে যে প্রভু এবার আর চলবেন। তখন বুড়িমা জগন্নাথকে দর্শন করছে, আর জগন্নাথকে বুড়িমাকে দর্শন করে জগন্নাথ কান্না করছে আর বুড়িমাও কান্না করছে। ভক্ত আর ভগবানের কি হচ্ছে? মিলন হচ্ছে। এত ক্রন্দন করছে বুড়িমা যে বুড়িমার ক্রন্দন জলে কি হয়েছে? জলে রথের দড়ি ভিজে গিয়েছে। তখন সবাই জয়ধ্বনি করেছে, ভক্ত ভগবানের জয় কি, জগন্নাথ স্বামী কি। বাসুদেব ঘোষ বলে করি জড়হাত, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। যেই গৌরাঙ্গ মহাপ্রভু তিনি কৃষ্ণ, আর যিনি কৃষ্ণ তিনি কি, তিনি জগন্নাথ। তখন সাথে সাথে কি হলো? রথ চলা শুরু করলো। এই দেখুন, ভগবানও অপেক্ষা করে থাকে যে কবে আমি ভক্তের সঙ্গে মিলিত হব। তাই ভগবান এই রথযাত্রার জন্য অধীর হয়ে আগ্রহ করে থাকেন। আর ভগবানের কেন জ্বর হয় জানেন? ভগবানের জ্বর হয় কেন? কারণ লক্ষ্মী দেবী তো ভগবানকে ছাড়তে চায় না। তাই এই 15-16 দিন ভগবান লক্ষ্মী দেবীকে বোঝায়, ঠিক আছে, দেখো আমি একটু যাই, আমি একটু বৃন্দাবন থেকে ঘুরে আসি, ঠিক আছে। কিন্তু লক্ষ্মী দেবী মোটে যেতেই দিতে চায় না, ঠিক আছে। এরকম হয়। সাপোজ মনে করেন যে কোনো স্বামী স্ত্রী, তার পতিদেব ইন্ডিয়া যাবে, নবদ্বীপে যাবে বা বৃন্দাবনে যাবে, তার স্ত্রীরই নেবে না। এখন স্ত্রীর তো স্বাভাবিক একটা অভিমান হয় না, হয় কি না, যে তুমি যাচ্ছ আমার এখানে নিবা না। তখন প্রভু কি করে? মাতাজিকে বুঝায়, দেখো যে আসলে তো দুজনে যাওয়া সম্ভব হচ্ছে না, কারণ আরও আমাদের বাচ্চা আছে, তাদের পাসপোর্ট নেই, তো এইভাবে তোমাকে তো নিয়ে যাওয়া যাবে না। আর তুমি যদি এরকম করো তাহলে আমারও যাওয়া হবে না। তবে দেখা যাচ্ছে এভাবে 2-3 দিন বোঝাতে হয়। এমনকি আরও অন্যভাবে বোঝা, দেখো তোমার যাওয়া লাগবে না, তোমার জন্য ভালো শাড়ি নিয়ে আসবানি, ঠিক না, বা তুমি যে না তুমি যা বলো তাই তোমার জন্য কি আমি নিয়ে আসবো পুরী থেকে, এরকম বলতে হয় না। তাই জগন্নাথ যে ভক্তের সাথে মিলিত হতে আসবেন, দেখা করতে আসবেন, তার জন্য তার স্ত্রীকে বোঝাতে হয়। লক্ষ্মী দেবী বুঝতে চায় না। তাই ভগবান এই 15 দিন জল লীলা করেন, মানে লক্ষ্মী দেবীর সাথেই থাকেন, একসঙ্গে থেকে থেকে প্রত্যেক দিন বোঝায়, দেখো আমি একটু যাই, আমি একটু কি বৃন্দাবনে যাই। রথযাত্রা মানে কি? ভগবান দ্বারকায় আছে, তাকে বৃন্দাবনে নিয়ে আসা রথের দড়ি ধরে। এটা হচ্ছে জগন্নাথ রথযাত্রার কি মূল মাহাত্ম্য। তা আপনারা যে জায়গায় হন না কেন অবশ্যই রথযাত্রায় অংশগ্রহণ করবেন, তাহলে কি হবে? সবার কৃপা লাভ হবে। এই জগন্নাথ অপেক্ষা করে আছে আপনার জন্য, বুঝেছেন, যে আমার ওই ভক্তটা আসবে, সে আমাকে দেখবে, আমি তাকে দর্শন করব। এই জন্য ভগবান কি অপেক্ষা করে থাকেন। যা করেন ভগবান কিসের জন্য করেন? ভালোর জন্য করেন, ঠিক আছে। তো একজন মাতাজি তার গৃহে কি করেন? প্রতি বছর তিনি বৈষ্ণব সেবা দেন। কি করেন? ভক্ত সেবা প্রদান করেন। তা ওনার গৃহে উনি একাই ভক্ত, তা যত রান্না বাড়া আছে তা কী করেন? এই রান্না বাড়াগুলো উনি নিজেই করেন। ভক্তরা আসেন, তাদের জন্য কি করে? 5-6 প্রকারের বাটা, 5-6 প্রকারের বাটা পর্যন্ত, যেমন এই থানকুনির পাতা বাটা, বিভিন্ন আইটেমের 5-7 প্রকার বাটা করে, বিভিন্ন প্রকার সবজি, এরকম অনেক কিছু উনি নিজেই একাই রান্না করেন। এখন উনি যে বৈষ্ণব সেবা দেবেন, একটা নির্দিষ্ট দিন আছে, ওই দিনেই দেন। এখন উনি আগের দিন প্রার্থনা করছে ভগবানের কাছে যে হে প্রভু, আপনি আমাকে কৃপা করুন, আগামী দিন আমার গৃহে বৈষ্ণব সেবা, আজকে বিকালেই বৈষ্ণবরা আসবেন, ঠিক না, বৈষ্ণব ভক্তরা আসবেন, তা আমি যেন সুস্থ থাকি। কারণ মাতাজিদের তো ভগবানের আশীর্বাদে তারা মাসে 3 দিনের জন্য অসুচি হয়ে যান, তা ভগবানের কৃপা। এখন উনি প্রার্থনা করছেন, যা ওনার এই দিন নিকটে চলে আসছে ওনার, ঠিক আছে। তা উনি বিশেষভাবে প্রার্থনা করছেন, প্রভু আগামী দিন বৈষ্ণব সেবা, আমি যদি অসুস্থ হয়ে যাই, অসুচি হয়ে যায়, তাহলে এই সেবা কী হবে? বছরে একটা মাত্র আপনি বৈষ্ণব ভক্ত সেবা দিই, তা আমি যদি এরকম হয়ে যায় তাহলে তো আমার আর উপায় থাকবে না, কি হবে? এই বৈষ্ণব সেবার কী হবে? প্রভু আপনি কৃপা করুন। ঠাকুর ঘরে যে ক্রন্দন করছে, কান্না করছে, ঠিক আছে, যে প্রভু কৃপা করুন, আপনি আমাকে একদিনের জন্য আমাকে এই করেন। এখন যথারীতি মা ঘুমিয়েছে, পরের দিন যথারীতি উঠে মা অসুস্থ হয়ে গিয়েছে। তখন মা আরও কী করছে? আরও কান্নাকাটি করছে। ও যা চায় ওকে তাই দাও না, ঠিক আছে। এখন ওই মা কী হয়েছে?
অসুস্থ হয়ে গেছে, এখন আরও কান্না করছে যে প্রভু আমি এত আপনার কাছে প্রার্থনা করলাম যে আপনি আমার কথা শুনলেন না। এখন ওই আগের দিন বিকালে কিছু ভক্তরা এসেছে, এখন পরের দিন সকালে আরও অনেকগুলো ভক্ত এসেছে, তার সাথে আরও 2-3 জন ভক্ত মাতাজিরাও এসেছে, ঠিক আছে। এখন তো বলছে যে মা আপনি চিন্তা করেন না, আমাদের ভক্তরা আসছে, এরা সব কিছু করবে। এখন তারপরেও মা তো মন মানছে না যে আমি নিজের হাতে বৈষ্ণব সেবা দিই, আর এই বছর আমি কি সেবা দিতে পারবো না, খুব কষ্ট পাচ্ছে। পেলেও এখন সব কিছু রেডি টেডি হয়ে গেছে, রান্নাবাড়া হয়ে গেছে, ভোগ নিবেদন হচ্ছে, আর এদিকে ভাগবত কথা হচ্ছে। এখন মা তো কিছু করতে পারছে না, তাই মা সবার পিছনে গিয়ে একটা খুঁটিতে হেলাং দিয়ে মাথায় কাপড় দিয়ে কান্না করতেছে, আর ওই ভাগবত কথা কি শ্রবণ করছে। এখন যিনি ভাগবত কথা বলছেন উনি বলছেন দেখুন এই জগতে আমাদের ইচ্ছায় কিছু হয় না। আজকে যে মায়ের গৃহে বৈষ্ণব সেবা, ইনি অনেক বছর ধরে বৈষ্ণব সেবা দিচ্ছেন, কিন্তু কোনো দিন তাকে আমি ভাগবত পাঠ শুনতে বসতে থাকতে আমি দেখিনি। ওই ভাগবত পাঠক বলছে যে সে 10 বছর ধরে বৈষ্ণব সেবা দিচ্ছে, কিন্তু তাকে আমি কোনো দিন এই ভাগবত কথায় বসতেই দেখিনি। কিন্তু আজকে ওই মা দেখুন ওইখানে বসে ভাগবত কথা শ্রবণ করছে। কারণ অন্যান্য বছর উনি যদি সেবায় ব্যস্ত থেকে রান্না করে এটা লাগবে, কোনো প্রভু বলছে আরে ওই বৈষ্ণব ঠাকুরের একটু গরম জল লাগবে, স্নান করবে, এই উনি ব্যস্ত থাকে সবসময়, কখনো ভাগবত কথা শ্রবণ করতে পারে না। তাই বলছে আজকে ভগবানের কৃপা হয়েছে, ভগবান চান যে উনি আজকে ভাগবত কথা আমার কথা শ্রবণ করুন। এই জন্য ভগবান কৃপা করেই ওনাকে কি করেছেন, আজকে অসুচি করেছেন, যাতে উনি কি করতে পারেন, ভাগবত কথা শ্রবণ করতে পারেন। ভাগবত কথা শ্রবণ করতে হলেও যোগ্যতা লাগে। ওই মা 10 বছর সাধু সেবা করে করে এই যোগ্যতা লাভ করেছে ভাগবত কথা শ্রবণ করার। কারণ এতদিন তো উনি কোনোদিন শ্রবণ করতে পারিনি। আচ্ছা রান্না করতে করতে কি শোনা যায়, একটা রান্না করতে শব্দ হয় না, এই খুন্তি নাড়ানো, এই বিভিন্ন ধরনের হয়, ভাগবত কথা শোনা যায়। তো ওই ভাগবত পাঠক বলছে যে আমি তো অনেক দিন ধরে আসছি, কিন্তু ওই মাকে কোনো দিন ভাগবত কথা শুনতে আমি দেখিনি, কিন্তু আজকে ওই মা ভাগবত কথা শুনছে। তাই ভগবানই ওনাকে কৃপা করেছেন। আর ভগবান কৃপা করেছেন বলে তো ভক্তদের অভাব নেই, মাতাজিরা চলে আসে, তারা রান্নাবান্না করতেছে, ভক্তরা সেবা করতেছে সব কিছু। তাই এই জন্য ওই মাতাজিও আশ্বস্ত হয়েছে শুনে যে না এটা ভগবানের। কিন্তু ওনার মনে মনে ক্রোধ হচ্ছিল ভগবানের প্রতি যে প্রভু এত তোমার সেবা করি, এত ভোগ দিই তোমাকে, তোমার প্রসাদ ছাড়া খাই না, তুমি আমার এইটুকু কথা রাখতে পারলে না। আমি তো তোমার কাছে কানের দুল চাইনি, ধন সম্পত্তিও তো চাইনি, কি চেয়েছি যেন আমি সুস্থ থাকি, বৈষ্ণবদের সেবাটা করতে পারি, এতটুকু তো চেয়েছিলাম, আর তো কিছু চাইনি, তাও তুমি রাখতে পারলে না, তুমি কিসের ভগবান, মনে মনে এরকম বলছিল। তো এখন যখন ওই সাধুর মুখে এই কথা শুনেছে তখন মার আসলে অনুশোচনা হচ্ছে যে আমি মাধবকে গোবিন্দকে এরকম বললাম, সত্যি তো আমি একটা বছর তো ভাগবত কথা শুনতে পারি না, আজকে এই মধুর ভাগবত কথা আমি শুনতে পারলাম, এটা ভগবানের ইচ্ছা। এই জন্য এই জগতে যা কিছু হচ্ছে সব ভগবানের ইচ্ছাতেই হচ্ছে। এজন্য আমাদের এটা নিয়ে অনুশোচনা করা বা কষ্ট পাওয়া আমাদের উচিত না। এটা কেন হবে, এরকম কেন হবে, আমার সাথে এরকম কেন হবে? অতএব ভগবানের প্ল্যান আছে, ভগবানের ইচ্ছা, এজন্যই আমার সাথে এরকম আছে, বুঝতে পেরেছেন? তো এইভাবে ভগবান জগন্নাথ এখনও লীলা করছে। যদি আমরা ভাগ্যবান হতে পারি তাহলে কি, তাহলে তার কৃপা আমরা লাভ করতে পারব। এই জন্য আমাদের ভাগ্যবান হতে হবে। আর আমরা যাতে ভাগ্যবান হতে পারি এই জন্যই রথযাত্রা, এই জন্যই স্নান যাত্রা, এই জন্যই ঝুলন যাত্রা, এই জন্যই জন্মাষ্টমী, এই জন্যই রাধা অষ্টমী, এই জন্য নৃসিংহ চতুর্থী, এই উৎসবগুলো কেন? আমাদেরকে ভাগ্যবান করার জন্য, ঠিক না? এই যে আমরা যারা আছি না, আমাদের প্রত্যেকের ভগবানের সেবা অংশগ্রহণ করা উচিত, প্রত্যেকের যে কোনোভাবে আমাদের ভগবানের সেবা অংশগ্রহণ করতে হবে। যেমন কি যে ভগবানের একটা সেবা, যে ভগবান জগন্নাথকে ফুল দিয়ে সাজানো হবে, তার জন্য যে প্রণামী লাগবে সেটা আমাদের কেউ দিয়ে দিতে হবে। এখন এটা আমাদের ভাব কেমন জানেন, এই যারা আমাদের মামুনিরা আছে এরাও টাকা এদের গুছাতে হবে। এই তোমরা শোনো, বেশি করে টাকা গুছাতে হবে। যেমন কি আমার স্কুলে যাওয়ার জন্য, কলেজে যাওয়ার জন্য আমার বাবা মাকে টাকা দেয় না, পকেট খরচ, ওইখান থেকে 10 টাকা 20 টাকা করে ভগবানের জন্য গুছাতে হবে। আমরা ভাবতে পারি আরে আমরা তো কাজ করি না, চাকরি করি না, আমরা কোথায় টাকা পাবো, ঠিক না? প্রত্যেকের পার্সোনালি কি ভগবত সেবার জন্য কিছু কিছু কি করতে হবে, আলাদা করে রাখতে হবে। কারণ ভগবত সেবা এরকম যার যার ব্যক্তিগত ব্যাপার,
কেউ তুলসী জল দিয়ে কৃষ্ণকে খুশি করতে পারে, কেউ 56 ভোগ দিয়েও কৃষ্ণকে খুশি করতে পারে না, ঠিক কিনা? ঠিক তো? দুর্যোধন রাজভোগ রান্না করেছিল, কৃষ্ণ যাননি। কোথায় গিয়েছে? বিদুরের গিয়ে দেখে কিচ্ছু নেই, খুদ আর শাক। আর তাছাড়া প্রথমে যে একটা কলা ছিল, কলা ছুলে বিদুরের স্ত্রী কলা ফেলে দিয়ে শুভলা খেতে দিয়েছে কৃষ্ণকে। আর কৃষ্ণ কি হয়েছে? কৃষ্ণ কি হয়েছে? ওই শুভলাটাই খেয়ে নিয়েছে। কেন? কৃষ্ণ বুঝছে না যে আমাকে কি দিচ্ছে, শুধু বুঝতে পেরেছে যে আমাকে কিছু খাওয়ার জন্য দিচ্ছে। এত ভক্তের সাথে এত প্রেমের আদান প্রদান হচ্ছে যে ভগবানও বুঝতেছে না যে আমাকে নৈবেদ্যে আমার ভক্ত কি দিচ্ছে। কি দিল? কি দিল? বিদুরের স্ত্রী অবাক হয়ে গেছে যে কৃষ্ণ আমার গৃহে। কারণ বিদুর তো তার স্ত্রীকে বলেছে যে কৃষ্ণ হচ্ছে কি, এই কথা বলে না, কৃষ্ণ হচ্ছে কে? কৃষ্ণকে? কৃষ্ণ হচ্ছে ভগবান। গোবিন্দম আদি পুরুষম তমহম ভজামি। উনি জানে কৃষ্ণ ভগবান, তাই দেখছে কৃষ্ণ, আরে যে ভগবানকে লক্ষ লক্ষ বছর তপস্যা করে পাওয়া যায় না, আমি দেখছি সে আমার গৃহে হেঁটে হেঁটে আসতেছে। এটা দেখে অতবাক হয়ে গেছে। কি করবে? বসতে দেবেন না, কি করবে? একটা চৌকি পেতে দিয়েছে, চৌকির উপর পিঠ না দিয়ে নিচের পিঠ দিয়ে দিয়েছে। ভগবান ওখানেই বসে নিয়েছে। বুঝতে পারছেন ওখানে বসলে কি মজা? ভগবান ওখানেই বসে পড়েছে। ওনার বুঝতে পারছেন আমি কি করব? কৃষ্ণ এসেছে, গোবিন্দ, আমি কি করব? আপনার সামনে যদি ভগবান এসে বলে আমা কি রান্না করেছো দাও, আপনি পাগল হয়ে যাবেন না? কি দেবেন না দেবেন, আগে কি দেবেন, আগে উস্তেবাজি দেবেন নাকি আগে ডাল দেবেন, বিদিক হয়ে যাবেন না? এরকম চৌকি পেতে দিয়েছে, উল্টোভাবে দিয়েছে, ভগবান বসে নিয়েছে। ভগবান দেখছে যে কৃষ্ণকে তার ভক্ত আকর্ষণ করছে। কৃষ্ণ মানে কি? আকর্ষণ। আর তার ভক্ত মানে কি? মহাকর্ষণ। কৃষ্ণ যতটা তার ভক্তকে আকর্ষণ করে, ভক্ত ভগবানকে তার থেকে শতগুণে বেশি আকর্ষণ করে। তাই তো ভগবান প্রত্যেক দিন আমাদের গৃহে আসেন। কি জন্য? ভোগ গ্রহণ করার জন্য, আমাদের হাতের ভোগ গ্রহণ করার জন্য ভক্ত আকর্ষণ করেন। তাই তো কৃষ্ণ আসে। আমরা মন্দিরে কয়দিন, বছরে কয়দিন যাই? একদিন, 2 দিন, তার বেশি তো যাই না। কিন্তু কৃষ্ণ প্রত্যেক দিন দেখুন আপনার গৃহে 2 বার 3 বার ভোগ গ্রহণ করতে আসে। আসে কি না? আসে। তাহলে দেখুন কৃষ্ণ শব্দের অর্থ আকর্ষণ, কিন্তু তার থেকে ভক্ত শব্দের অর্থ মহাকর্ষণ। ভক্ত ভগবানকে যতটা আকর্ষণ করে, ভগবান ভক্তকে তত আকর্ষণ করতে পারে না। এই জন্য কি বিদুরের স্ত্রী কি করেছে? জগন্নাথকে বসতে দিয়েছে, কিন্তু চৌকি উল্টা করে। জগন্নাথ এসে বসে পড়েছে, কৃষ্ণ ওখানে এসে বসে পড়েছে। এখন হচ্ছে কৃষ্ণকে কি দেওয়া যায়, কি খেতে দেওয়া যায়? এখন দেখে একটা কলা, মানে এখন আসলেই তো আর ভাত খেতে দেওয়া যায় না, অন্ন খেতে দেওয়া যায়? আসলে প্রথমে বসতে দিতে জল বা একটু হালকা পাতলা খেতে দিতে হয়। তা দেখে একটা কলাটা নিয়ে এসে ছুলতেছে, ছুলে কলা ফেলে দিয়ে খোসা দিচ্ছে। আর কত বড় ভগবান ভাবগ্রাহী, কলা নিয়ে নিয়েছে আর খাওয়া শুরু করেছে, চাবায় চাবায় খাচ্ছে। ভগবানেরও এরকম ভাব নেই যে আমাকে খোসা দিয়েছে, আমাকে শুক্লা দিয়েছে। কি দিয়েছে? ভগবান দেখছে কি আমাকে নৈবেদ্য দিয়েছে, আমাকে প্রেম ভক্তি দিয়েছে। তাই ভগবান কি করেছে? কলার শুক্লাটা খেয়ে নিয়েছে। আর দুর্যোধনের কি করেছে? রাজভোগ পরিত্যাগ করে দিয়েছে। করেছে না? করেছে কি না? হ্যাঁ। তো এই হচ্ছে ভক্ত ভগবানের মিলন, এই রথযাত্রা। এই জন্য আমাদের অবশ্যই কি এই রথযাত্রায় অংশগ্রহণ করতে হবে, না হলে কিন্তু আমরা জগন্নাথের, সেই জগতের নাথের কৃপা থেকে কি বঞ্চিত হয়ে যাব। আবারও বলছি, যে যেখানে হোক অংশগ্রহণ করবেন, সবার কি হবে? কৃপা হবে। কিছু ভক্ত আছে শুধু নিজেদের নাম যশই চায়। এর মাঝে একজন ভক্তের সাথে কথা হচ্ছিল, সে বিভিন্ন জায়গায় কালেকশন করতেছে রথের জন্য, মন্দিরেই দিবে, কিন্তু তার টার্গেট কি জানেন? তার টার্গেট যে আমি 10,000 টাকা কালেকশন করে দেব। কেন? তাহলে বলবে যে অমুক মাতাজি জগন্নাথের রথের জন্য কি 10,000 টাকা কালেকশন করে দিয়েছে, 10,000 টাকা কালেকশন করে দিছে। ঠিক আছে? বা আরেকজন আছে কি যে আমি এমনভাবে করব যে আমি সব ম্যানেজমেন্ট করব, জগন্নাথের রথটা সাজাবো, জিজ্ঞেস করলে বলবে এই রথ কে সাজাইছে? ওই তো অমুক প্রভু সাজাইছে। বাহ, প্রভু তো অনেক সুন্দর। এই রান্না কে করেছে? জগন্নাথের প্রসাদ অমুক প্রভু। বলছে অনেক সুন্দর প্রভু, না খুব ভালো রান্না করতে পারে। তা সবাই শুধু নাম যশ প্রতিষ্ঠার জন্য আমরা ছুটছি। আমরা আজকে অনুষ্ঠানে কি জন্য যাই? আমি আগেও বলেছি, একটু সেলফি নিব,
একটা লাইভ করব, ঠিক না, সবাই মিলে একটু খাওয়া দাওয়া করবো, ওকে দ্য এন্ড, এরকম না। ভগবান আর ভক্তের মিলন উৎসব এই উৎসবগুলো, যেটাই বলেন রথযাত্রা, জন্মাষ্টমী, রাধা অষ্টমী, ঝুলন যাত্রা, যেটাই বলেন ভগবান আর ভক্তের কি মিলন উৎসব। তো এখানে গিয়ে শুধু এতটুকুই আমাদের সীমাবদ্ধ থাকলে কি হবে? হবে না। এই জন্য আমরা এই যে নামহট্ট অংশগ্রহণ করেছি, নৃত্য আমরা এই যে করছি, এর অর্থ কি? আমরা যাতে ভক্ত হয়ে ভগবানের সাথে মিলিত হতে পারি, এটার প্রয়াস মাত্র, আর কিছু না। এই জন্ম ক্ষণিকের জন্য, যে কোনো সময় আমরা মারা যেতে পারি, যে কোনো সময়, ঠিক না? হ্যাঁ কি না? যে কোনো সময় কিন্তু আমরা মারা যেতে পারি। তাই আমরা এই ভক্ত আর ভগবানের মিলন উৎসবকে আমরা যেন রাজনীতিতে পরিণত না করি। আমরা যেন কি, আমরা যেন নিজেদের নাম যশ প্রতিষ্ঠায় পরিণত না করি। আমরা যেন কি নিজেদেরকে আধিপত্য বিস্তার, আমার কথা সবাই শুনবে, ওর কথা কেউ শুনবে না, এরকম যেন না হয় যে আমরা হচ্ছে অমুক প্রভুর মতে চলি, আমরা ওনার কথা ছাড়া আর কারো কথা শুনি না, ঠিক আছে? তো এরকম হলে হবে না। একজন ভক্ত, সেও ভক্ত, সে কি করে? সব জায়গায় অনুষ্ঠানে যায়, সব জায়গায় অনুষ্ঠানে গিয়ে ওই রান্না বান্না করে প্রসাদ খাওয়ার পর শুধু ভুল ধরে, বলছে আরে ডালটা একদম ভালো হয়নি, যেমন আজকের যুগলনে একটু লবণ কম আছে, ঠিক আছে? তা বলছে যে 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 আমি যেটা বলবো সেটাই হবে, বুঝলেন? এখন কি হচ্ছে যে 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 আজকের ছানাটা ভালো হয়নি, আজকের ধোকাটা টেস্ট হয়নি, যেখানেই যায় কি করে? একটা না একটা ভুল ধরতেছে। কোনোদিন এখনো বলি নাই আচ্ছা বাবা ডাল ভালো হয়নি, ঠিক আছে দোকানটা তো ভালো হয়েছে, তুই এইটা বল যে দোকান সবজিটা ভালো হয়েছে, তা বলবেই না, শুধু খুদ আর খুদ ধরবে, ভুল ধরতেই থাকবে। এখন এক জায়গায়, এমন এক জায়গায় গিয়েছে সেখানে রান্না সব কি একদম পারফেক্ট, একদম ডালেও যেমন, ধোকা, ছানা, চাটনি, পায়ে শুরু করে উস্তে ভাজি সব কিছু একদম পারফেক্ট। এখন বলছে প্রভু আজকে প্রসাদ কেমন হয়েছে, এখন ও কিছু বলতে পারতেছে না, মানে সব এত ভালো হয়েছে, এখন তাও ভুল ধরবে, কয় কি অত ভালো ভালো না, সবই ভালো হয়েছে কিন্তু অত ভালো না, বুঝতে পেরেছেন? ভুল তার ধরতেই হবে। আজকে ভালো হয়েছে বাবা, আজকে তুই বল যে ভালো হয়েছে, বলছে অত ভালো না, বুঝেছেন? তো এইরকম ভক্তের জগতে কি অভাব নেই। এই জন্য এদের কথা শুনে আমাদের কষ্ট পেয়ে কোনো লাভ নেই। তা আগের দিনে কি হতো জানেন? আগের দিনে যখন মেয়ে দেখতে যাওয়া হতো, তা প্রথম মেয়েকে বলতো মা তোমার মাথার খোপাটা খোলো তো, চুল দেখতো মাজার নিচে আছে কিনা। কিসের নিচে? মাজার নিচে আছে কিনা, ঠিক আছে? এখন মা চুল দেখা হয়ে গেছে, এবার হাত দেখতো যে মা তোমার হাতগুলো সোজা আছে কিনা, অনেকের হাতে সমস্যা থাকে না, সোজা আছে কিনা। মা তোমার দাঁতগুলো দেখাও তো, মা তোমার দাঁতগুলো দেখাও তো, সবাই একটু দাঁত দেখাও, মা তোমার দাঁতগুলো দেখাও তো, যে দাঁতগুলো ঠিক আছে কিনা, ঠিক আছে? পান খাতে খাতে তো শেষ হয়ে গেছে, কিন্তু আগে খুব ভালো ছিল। তা এরকম দেখতেছে তো, এবারে বলতো মা, এবার কি বলতো, একবার আস্তে আস্তে কথা বলতো যে ও কানে শোনে কিনা, ঠিক আছে? তো এরকম এবার কি করতো, দূরে আবার একটা জিনিস দেখাতো যে ও দূরে চোখে দেখে কিনা। এবার হাঁটতে বলতো যে মা তুমি একটু হাঁটো তো। এখন সব কিছু পারফেক্ট আছে, কোনো ভুল ধরতে পারতেছে না, এবার হাঁটাচ্ছে, হাঁটায় দেখে কি একটু বিয়া খুঁজো হাঁটতেছে। এখন সবাই কি ঠিক একরকমভাবে হাঁটে? তখন বলছে এ মেয়ের চলন ভালো না, এ মেয়ে দিয়ে নেওয়া যাবে না। আচ্ছা ওর চুল ঠিক আছে, ওর কান ঠিক আছে, ওর দাঁত ঠিক আছে, ওর হাত পাও সব ঠিক আছে, কিন্তু হাঁটতে কি হাতে একটু বাঁকা, ওর চলন ভালো না। এখন আপনার কোনো দোষ ধরতে পারতেছে না, এখন একটা দোষ তো ধরতেই হবে, ঠিক না? ও কেমন উত্তরী পড়লো, কেমন ধুতি পড়লো, ঠিক না? ও কেমন পায়ে মোজা দিল কিনা, মাথায় কিছু দিল কিনা, কোনো ভুল নেই ভক্তি জীবনে। এখন কি রান্না পারফেক্ট, ভালো কীর্তনও করে, রান্নাও ভালো করে, সব কিছুই ভালো করতে পারে, এখন তো একটা ভুল তো ধরতে হবে, সেটা কি যে ও বাঁকা হাঁটে, ওর হাঁটাটা কি সোজা না। তো জগতে এরকম ব্যক্তির অভাব নেই। এদের কথা ভেবে যদি আমরা কষ্ট পাই, আমাদের ভক্তি থেকে যদি আমরা পিছনে যাই, তাহলে লস কার হবে? লস কার হবে? এখন কেউ যদি বলে যে শ্যামল প্রভু উনি ভালো ব্লাউজ তৈরি করতে পারে না, ঠিক আছে, 2-4 জনে ওনার কাছে এসে রিপোর্ট দিয়ে গেল যে ধুস আপনি তো ব্লাউজে বেশি টাকা নেন কিন্তু আপনার ব্লাউজ ভালো হয় না। এখন আমার কাকা যদি 2-4 জনের লোকের কথা শুনে ধুস আজকে থেকে আর ব্লাউজ কি বানাবোই না, তাহলে কাকার কি হবে? কাকার লস হবে, কাকার লস হবে না?
তা বিষয়টা এরকম, আপনি যে ভক্তি জীবনে উপরে যাচ্ছেন, আপনাকে টেনে কিভাবে নামাবে এটা এটা সবার পরিকল্পনা, বুঝেছেন? কেন আপনার কোনো দোষ নেই। এখন ওই যে বলতেছে অত ভালো, আচ্ছা রান্না কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আরে ভাই তুই আজকে একটু ভালো বল অন্তত, বলছে দেখো সবই ভালো হয়েছে কিন্তু অত ভালো ভালো না। তো এই জগতে এরকম লোকের অভাব নেই, বুঝেছেন? এজন্য এদের থেকে কষ্ট পেয়ে আমার লাভ নেই। আর এদের দ্বারা প্রভাবিত হয়ে যারা বৈষ্ণব নিন্দা করছে, এদের ভক্তি জীবনের কোনো ভ্যালু নেই। এদের কোমল শ্রদ্ধা বৈষ্ণব অপরাধে এরা নষ্ট হয়ে যাচ্ছে। দেখা গেছে 10 বছর 5 বছর পরে এরা হারিয়ে যাবে। কেন? কারণ এরা কেবল নতুন শুরু করেছে, কিন্তু এদের চেতনায় কি দেওয়া হয়েছে যে অমুক বৈষ্ণব হচ্ছে এইরকম, ও হচ্ছে ওই রকম, ঠিক আছে? এই চেতনা যখন প্রবেশ করে তখন কি হয়? আচ্ছা আপনি একজন বৈষ্ণবকে ভালো চোখে দেখতে পাচ্ছেন না,